প্রযুক্তি আজ এমন কিছু যুদ্ধের অস্ত্র বানিয়ে ফেলেছে যে যার ভিতরে হাজার হাজার সেনাবাহিনী একসাথে লুকিয়ে যুদ্ধ করতে পারবে এবং কি তাদের বেঁচে থাকার জন্য বানানো হয়েছে লাক্সারিয়াস শহর। সেই অস্ত্রগুলোর মাঝখানে কি নিয়ে বেঁচে থাকার জন্য সেলুন, জিম সেন্টার, খাবারের ঘর এবং কি বেঁচে থাকার জন্য যতগুলো ফ্যাসিলিটি দরকার সবকিছু দেওয়া হয়েছে এই অস্ত্রগুলোর মাঝখানে। তো চলুন দেখে নেওয়া যাক এরকম কিছু অস্ত্র যেগুলো মাঠে নামলে যুদ্ধের ইতিহাসে বদলে দেয় এবং কি সেনাবাহিনীদের মৃত্যুর ঝুঁকিও কমিয়ে দেয়। জেরাল্ড R4 এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা ভাসমান এক শহরের মতো যেটা যুদ্ধবিমানগুলোকে উড়িয়ে দেয় শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য। আর এটা হলো পৃথিবীর সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। এটার ভেতরে 3টি ফুটবল মাঠ অনায়াসে ঢুকে যাবে। আর এটা শুধু একটা যুদ্ধযান না, এটা একটা ভাসমান শহরের মতো যার ভিতরে 5000 লোক একবারে বসবাস করে থাকে, যাদের কাজ হলো প্রতিনিয়ত বিমান উড়ানো এবং বিমান নামানো। আর এটা কোনো সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, কারণ এটার ভেতরে সোলজারদের বেঁচে থাকার জন্য সুইমিং পুল, জিম সেন্টার এবং কি সেলুনও রয়েছে। আর একটি মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো ফ্যাসিলিটির দরকার সব ধরনের ফ্যাসিলিটি এই এয়ারক্রাফট ক্যারিয়ারে রয়েছে। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারে বেঁচে থাকা অতটা সহজ নয়, কারণ এর ভেতরে যারা কাজ করে তাদের 100% মনোযোগ দিয়ে কাজ করতে হয়, কারণ প্রত্যেক দিন 80 থেকে 85টা যুদ্ধ বিমান একবারে ওঠে এবং কি নামে। আর এই কঠিন কাজগুলোকে প্রতিনিয়ত করতে হয় তাদের সঠিকভাবে মনোযোগ দিয়ে। টাইফুন ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনটি মহাকাশের মতো ভয়ঙ্কর, রহস্যময় এবং কি অনেক বড়। এটা হলো পৃথিবীর সবথেকে বড় সাবমেরিন, যেটার ভিতরে 160 জন সোলজার এবং কি 20টি পারমাণবিক অস্ত্র রাখার জায়গা রয়েছে। এর দৈর্ঘ্য 574 ফুট, যেটা 2টা ফুটবল মাঠের সমান। এটা মূলত বানানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের দেশকে রক্ষা করার জন্য। আর এটার ভিতরে 2টি পারমাণবিক মেশিন রয়েছে, যেটি এটাকে সমুদ্রের গভীরে নিয়ে যায় এবং কি অনেকদিন শত্রুর হাত থেকে সমুদ্রে লুকিয়ে থাকার ব্যবস্থা করতে পারে। আর এর ভেতরে সুইমিং পুল, জিম সেন্টার এবং কি সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে সৈনিকদের বেঁচে থাকার জন্য। ওয়িং E-3WESS। এই যুদ্ধ বিমানটিকে বলা হয় আকাশের গোয়েন্দা, কারণ এই যুদ্ধ বিমানটি শত্রু চলাফেরা এবং শত্রুর অবস্থানকে পর্যবেক্ষণ করে পাইলটকে জানায় এবং কি সেই ইনফরমেশন অন্যান্য বাহিনীর কাছে পৌঁছে যায় এবং কি টার্গেট নির্ধারণ করে। এটাকে বলা যেতে পারে একটি গেম চেঞ্জার অস্ত্র, যেটা 17 জন সোলজারকে একসাথে নিয়ে চলতে পারে এবং কি যুদ্ধ করতে পারে। M1 আব্রাম ট্যাঙ্ক। শত্রুপক্ষ যখন এক এক করে সব ধরনের হাতিয়ার ধ্বংস করে ফেলে এবং কি নিজের অস্তিত্ব যখন ঝুঁকিতে আসে, তখন যুদ্ধের ময়দানে বের করা হয় M1 আব্রাম ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটি এতটা ভয়ঙ্কর যে শত্রুপক্ষের যে কোনো হাতিয়ারই এটার সামনে টিকতে পারবে না। কিন্তু এই ভয়ঙ্কর ট্যাঙ্কের ভিতরে থাকার অভিজ্ঞতা কিন্তু একদমই সহজ না। এই ট্যাঙ্কের ভিতরে মাত্র 4 জন সোলজারই থাকতে পারবে, কমান্ডার, কোনার, লোডার এবং কি ড্রাইভার। মাত্র এই ছোট জায়গার ভিতরে বসেই 4 জন সোলজার ঘন্টার পর ঘন্টা এবং কি মাঝে মাঝে 24 ঘন্টাও যুদ্ধ করে। আর এই ছোট জায়গার ভিতরে বসেই তাদেরকে চালাতে হয় অত্যাধুনিক সব যন্ত্রপাতির। আর অবাক করার কথা হলো যে এর ভিতরে কোনো বাথরুম নেই। যখন প্রকৃতির টান আসে তখন বোতল বা পলিথিন ব্যাগ ব্যবহার করতে হয় তাদেরকে। আর অবাক করার কথা হলো যে এর ভেতরে কোনো বিশ্রাম নেওয়ার পরিবেশ নেই, কারণ এই ট্যাঙ্কটি চালু হওয়ার পরে 1 মিনিটও দাঁড়িয়ে থাকে না বা চুপ করে থাকে না। এটা শত্রুপক্ষকে ধ্বংস করেই ঠান্ডা হয়। আর এই ট্যাঙ্কের ভিতরে থাকা সৈনিকগুলো যুদ্ধ করার সময় খুব কমই মরে। লকিন A-13 হারকিউলিস। যুদ্ধে জেতার জন্য যে শুধু ভালো যুদ্ধ বিমান এবং কি ভালো মিসাইল থাকলেই হবে তা কিন্তু নয়। যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং কি সোলজারদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে এই যুদ্ধ বিমানটি। যে কোনো ইমার্জেন্সিতে এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র ট্রান্সফার করার কাজ করে এই যুদ্ধ বিমানটি, যেটির ভিতরে 128 জন সোলজার একসাথে জার্নি করতে পারে। আর হ্যাঁ, এটা হলো পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ পরিবহন বিমান। এটা যে কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে সৈন্য এবং কি অস্ত্রপাতি যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। এটার ভেতরে মূলত গোলা বারুদ, মিনি মিসাইল এবং কি হাজারো গুলি একসাথে বহন করা যায়। AH অ্যাপাচি হেলিকপ্টার। আকাশের উপরে যখন ভয়ঙ্কর মেঘের গর্জন শুনতে পারবেন এবং আপনার মাথার উপরে একটি হেলিকপ্টার যাচ্ছে, তখন আপনি বুঝে নেবেন যে এটা অ্যাপাচি হেলিকপ্টার। এটা হলো আকাশের শিকারী। এই হেলিকপ্টার আকাশে তার শত্রুগুলোকে ধরে ধরে ধ্বংস করে। এই হেলিকপ্টারটি আনলিমিটেড মিসাইল ছাড়তে পারে এবং কি এর বিশেষত্ব হলো পাইলট যেদিকে তাকাবে সেদিকে তার টার্গেট লক হয়ে যাবে এবং কি সে সেদিকেই গুলি করা শুরু করবে। আর এই হেলিকপ্টারটি চালানোর জন্য পাইলটের অনেক মানসিক চাপ সহ্য করতে হয়, কারণ এই হেলিকপ্টারটি কয়েক ঘন্টার মধ্যেই শত্রুপক্ষের এয়ার ডিফেন্সকে ধোঁকা দিয়ে তাদের যুদ্ধ ঘাঁটিগুলো ধ্বংস করে ফিরে আসতে পারে।